Bismillahirrahmanirrahim. Dear students, hope you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss with you about transformation of sentence. Lesson objectives. Changing sentences from affirmative to negative without changing its meaning. Introduction. In English, grammar transformation is an essential section. Transforming from affirmative to negative is the first lesson of it. We must follow some rules in order to transform sentences. But one thing you must remember about the characteristic of transformation. In transformation, you can only change the structure of a sentence, but not the meaning of it. শিক্ষার্থীরা আমরা যখন ট্রান্সফরমেশনটা করব তখন কিন্তু আমাদের মিনিংটা পরিবর্তন করা যাবে না, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। এটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো যে হোয়াট আর অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস, এটা আমরা এখন জানবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি এবং নেগেটিভ সেন্টেন্স কি। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। হোয়াট আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস? The sentences which are used to describe any general action, event, speech or expression. সাধারণ যদি কোনো কাজ বোঝায়, কোনো ঘটনা বোঝায়, কোনো বক্তব্য বোঝায়, তাহলে সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। দেখো যে দে ডু নট কন্টেন এনি ওয়ার্ডস অফ নেগেশন, মানে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। যেমন দেখো এখানে লেখা আছে নো, নট, নেভার, নান, নোবডি, ইটিসি। এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো থাকবে না। এটা এক্সাম্পল দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। জয় ইজ হিয়ার, জয় এখানে আছে। এখানে দেখো কোনো কিন্তু এখানে নেগেটিভ কিন্তু কোনো ওয়ার্ড নাই, শুধু ইজ আছে। জো ইজ হিয়ার, ইট ইজ কল অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। এইবার দেখো আমরা দেখবো যে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে এবং নেগেটিভ সেন্টেন্সেসের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো the sentences which are used to express the negative expressions in case of action, event, speech or expression, মানে এটা না বোধক বোঝাবে, নেগেটিভ অর্থ বোঝাবে, এরকম কিছু ওয়ার্ড এই নেগেটিভ সেন্টেন্সগুলোতে থাকবে। যেমন দেখো দে কন্টেইন ওয়ার্ডস অফ নেগেশন লাইক নো, নট, নেভার, নান, নোবডি। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স। কিছু এক্সাম্পল দেখো, জো ইজ নট হিয়ার। এইখানে দেখো ইজের পরে কিন্তু নট আছে, তার মানে কি এই সেন্টেন্সটা নেগেটিভ। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে যেটা নেগেটিভ সেন্টেন্সেস। হোপ ইউ হ্যাভ নো প্রবলেম রিকগনাইজিং দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। এখন আমি বিশ্বাস করি যে তোমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মাঝে এটার বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। সো লেটস স্টার্ট আওয়ার মেইন ডিসকাশন হুইচ ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমাদের মেইন যে টপিকসটা সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, এবং এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব। চলো শুরু করা যাক। এখানে আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় কী কী নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। দেখো রুল 1, অনলি অর অ্যালোন অর মিয়ারলি ইজ রিপ্লেসড বাই, রিপ্লেস মানে পরিবর্তে, অনলি, অ্যালন অর মিয়ারলি এদের পরিবর্তে যদি নানবার্ড থাকে, যদি পার্সনকে বোঝায় তাহলে নানবার্ড হবে, নট মোর দেন অথবা নট লেস দেন হবে যদি সংখ্যা বোঝায়, নাথিং বাট বস্তু বোঝায়, থিংস মানে কি বস্তু, বস্তু বোঝালে নাথিং বাট হবে। এইবার কিছু এক্সাম্পল দেখো রুল 1 থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। অনলি ইউর ফাদার ক্যান হেল্প মি আউট। এইখানে দেখো এই ফাদার কি পার্সন না? অবশ্যই পার্সন।
এখন এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব? নান বাট ইউর ফাদার ক্যান হেল্প মি আউট, মানে তোমার বাবা ছাড়া আর কেউ আমাকে হেল্প করতে পারে না। অনলিটা এখানে ব্যক্তিকে রেফার করছে, এই কারণে আমরা অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করেছি। আরও কিছু এক্সাম্পল দেখা যাক অ্যাফার্মেটিভের। হি গট অনলি 95% মার্কস ইন ইংলিশ পেপার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনলি এর মাধ্যমে এই 95 একটা হচ্ছে তোমার একটা বয়স, একটা নাম্বার বোঝাচ্ছে, সরি আমি এটাকে একটা নাম্বার বোঝাচ্ছে 95। হি গট নট মোর দেন অর নট লেস দেন 95 মার্কস ইন ইংলিশ পেপার। এই কারণে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করা হয়েছে অনলি এর পরিবর্তে। 95 একটা নাম্বার বোঝাচ্ছে সেজন্যে। তারপরে দেখো থিংস, থিংস মানে কি? বস্তু। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, হি হ্যাজ অনলি 2 টিকেটস ফর দ্য শো। হি হ্যাজ নাথিং বাট 2 টিকেটস ফর দ্য শো। এখানে এই টিকেটটা কি বস্তু বোঝাচ্ছে না? বস্তু বোঝানোর কারণে এখানে তোমার অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয়েছে। বস্তু বোঝালে নাথিং বাট হবে। নাম্বার রুল 2 দেখো, মাস্ট ইজ রিপ্লেসড। মাস্টের পরিবর্তে কি বসে? ক্যান নট বাট অর ক্যান নট হেল্প অ্যান্ড ভার্ব প্লাস আইএনজি। মাস্টের পরিবর্তে তুমি দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এক্সাম্পল দেখো অ্যাফার্মেটিভ, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। ওবে মানে কি? মান্য করা, রেসপেক্ট করা। আমাদের বাবা মাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে কি হয় দেখো, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। মাস্টের পরিবর্তে কি ব্যবহার হয়েছে? ক্যান নট বাট। আবার দেখো এটার বিকল্প একটা নিয়ম আছে যে উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস। ক্যান নট হেল্প ব্যবহার করা হয়েছে মাস্টের পরিবর্তে এবং অবিং মানে আইএনজি যোগ করা হয়েছে। ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার দেখো রুল 3, বোথ অ্যান্ড। বোথ শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো, বোথ মানে কি? উভয়ই। কোনো সেন্টেন্স যদি বোথ অ্যান্ড থাকে তাহলে বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে। এটা এক্সাম্পল দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই উড লাইক টু হ্যাভ বোথ কেক অ্যান্ড আইসক্রিম। আই উড লাইক টু হ্যাভ বোথ কেক অ্যান্ড আইসক্রিম। আই উড লাইক টু হ্যাভ নট অনলি কেক বাট অলসো আইসক্রিম। আমি শুধুমাত্র আইসক্রিমই নিব না, কেকটাও নিব। দুটা বোঝানোর ক্ষেত্রে এই নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। তারপরে দেখো রুল 4, এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, নাউন অথবা অল যদি কোনো সেন্টেন্সে থাকে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তার পরিবর্তে কি বসবে? শুরুতে দেয়ার ইজ নো বসবে প্লাস বাট বসবে, অথবা দেয়ার ইজ নো প্লাস উইদাউট বসবে। এখানে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যেখানে উইদাউট বসবে সেখানে ভার্ব হিসেবে শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তখনই উইদাউট ব্যবহার করা হবে। কয়েকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হবে। দেখো অ্যাফার্মেটিভ, এভরি চাইল্ড লাভস সুইটস। প্রত্যেক চাইল্ডই কি? মিষ্টি পছন্দ করে। নেগেটিভ কিভাবে হয়েছে? দেয়ার ইজ নো চাইল্ড বাট লাভস সুইটস। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসছে এবং বাট বসেছে ভার্বের আগে। তারপরে দেখো এভরি ফ্লাওয়ার ইন দিস বকুয়েট হ্যাজ এ সুইট ফ্রেগ্রেন্স। মানে এখানে যে কটা ফ্লাওয়ার আছে প্রত্যেকটা ফ্লাওয়ারেরই সুগন্ধ আছে। এটাকে কিভাবে নেগেটিভ করা হয় দেখো, দেয়ার ইজ নো ফ্লাওয়ার ইন দিস বকুয়েট উইদাউট এ সুইট ফ্রেগ্রেন্স। মানে এখানে মানে সুগন্ধিযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল নেই। প্রত্যেকটা ফুলেরই কি আছে? ফ্রেগ্রেন্স আছে, সুগন্ধি আছে। রুল 5, অ্যাজ সোন এস, যেই মাত্র। এই অ্যাজ সোন এস দ্বারা যদি একটা সেন্টেন্স শুরু হয়, অ্যাজ সোন এর পরিবর্তে কি হবে? নো সোনার হ্যাট বসবে এবং দুই সেন্টেন্সের মাঝখানে কমার পরিবর্তে দেন বসবে। দেখো রুল 5 এর একটা এক্সাম্পল আছে, অ্যাজ সোন এস দ্য টিচার ওয়াকড ইন অল দ্য স্টুডেন্টস স্টুড আপ। যেই মাত্র শিক্ষক হাঁটা শুরু করেছিল সব শিক্ষার্থী দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে দেখো অ্যাজ সোন এস এর পরিবর্তে নো সোনার হ্যাড ব্যবহার করা হয়েছে এখানে। নো সোনার হ্যাড দ্য টিচার ওয়াকড ইন দেন অল দ্য স্টুডেন্টস স্টুড আপ। অ্যাজ সোন এস এর পরিবর্তে নো সোনার হ্যাড ব্যবহৃত হয়েছে। রুল 6, দেখো টু টু। এই প্রথম টু এর পরিবর্তে সো বসে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসে। প্রথম টু এর পরিবর্তে কি বসে? সো, এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসে।
দ্য টার্টল ইজ টু স্লো টু রান। এইখানে দেখো এই টার্টলের ক্ষেত্রে টুটা ব্যবহার করা হয়েছে। দ্য টার্টল ইজ সো স্লো দ্যাট ইট ক্যান নট রান। ফার্স্টে টু এর পরিবর্তে সো ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে, তারপরে ক্যান নট ব্যবহার করা হয়েছে সাবজেক্টের পরে। দেখো রুল 7, অ্যাজ এস। যদি কোনো সেন্টেন্সে দুইটা অ্যাজ থাকে, তো এই প্রথম অ্যাজের পরিবর্তে তোমরা নট লেস ব্যবহার করবে এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন ব্যবহার করবে। আমি আবার বলছি, প্রথম অ্যাজের পরিবর্তে হবে নট লেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে কি হবে? দেন। এক্সাম্পল দেখো, দ্য টার্টল ইজ অ্যাজ ফাস্ট এজ এ স্নেইল। এই কচ্ছপটা হচ্ছে এই শামুকের মতো তোমার গতিসম্পন্ন। দ্য টার্টল ইজ নট লেস ফাস্ট দেন এ স্নেইল। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পারছো ফার্স্টের অ্যাজের পরিবর্তে নট লেস ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন ব্যবহার করা হয়েছে। রুল 8, দেখো যদি একটা কম্পারেটিভ সেন্টেন্স থাকে, কম্পারেটিভ সেন্টেন্সটাকে তুমি যদি সুপারলেটিভ করো তাহলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। এবং এটা তুমি কিভাবে করবে? ফার্স্টে নো আদার ব্যবহার করবে, তারপরে পজিটিভ ডিগ্রি ব্যবহার করবে, প্লাস এস, তারপরে সাবজেক্ট। নো আদার প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। এক্সাম্পল দেখো, অ্যাফার্মেটিভ, টুডে ইজ দ্য হটেস্ট ডে। আজকে সবচেয়ে গরমের দিন, সবচেয়ে গরম অনুভূত হচ্ছে। এটি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? নো আদার ডে ইজ অ্যাজ হট অ্যাজ টুডে। তার মানেটা হচ্ছে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে তুমি যদি নেগেটিভ করতে চাও, তাহলে কম্পারেটিভ থেকে যদি তুমি পজিটিভ করো তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। টুডে ইজ দ্য হটেস্ট ডে, নো আদার ডে ইজ অ্যাজ হট অ্যাজ টুডে। রুল 9, sometimes affirmative sentences are changed into negative by using opposite word. তার মানে কিছু কিছু তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোকে তোমার এই বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করতে হয়। বিফোর দ্য অপোজিট ওয়ার্ড অফকোর্স নট ইজ ইউজড। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই নটটা ব্যবহার করতে হবে। দেখো এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, দ্য সোপ ইজ হট। এই স্যুপটা কি তোমরা কাপের মধ্যে দেখতে পাচ্ছ? গরম স্যুপ দেখা যাচ্ছে। দ্য স্যুপ ইজ হট, স্যুপ হচ্ছে কি গরম। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? দ্য স্যুপ ইজ নট কোল্ড, দ্য স্যুপ ইজ নট কোল্ড। অ্যাফার্মেটিভে ছিল দ্য স্যুপ ইজ হট, নেগেটিভে হচ্ছে তোমার দ্য স্যুপ ইজ নট কোল্ড। তোমরা যারা আমার ক্লাসে উপস্থিত থেকেছো এবং আমার ক্লাসটা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।